অনেকের মনের মধ্যে এরকম প্রশ্ন রয়েছে যে আমাদের সম্পর্ক পরকে পর খারাপ হয়ে যাচ্ছে, সামনের মানুষটা ইগনোর করছে, কোনো ভ্যালুই দিচ্ছে না। মেসেজে রিপ্লাই করলে ও ছোটো ছোটো রিপ্লাই করছে, তারপরে গায়েব হয়ে যাচ্ছে। 3-4 ঘন্টা মেসেজে রিপ্লাই করছে না, তার কাছে কোনো ভ্যালু নেই, আমি ফিজিক্যালি মেন্টালি পেরেশান হয়ে যাচ্ছি। এখন তোমার সম্পর্কের অবস্থা যদি এরকম, তো এর পিছনের সাইকোলজি বোঝা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারলে এখন থেকে তুমি নয়, সে তোমার পিছনে দৌড়াবে, সে তোমার সঙ্গে কথা বলার জন্য কাঁদবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো যখনই সম্পর্কের মধ্যে সামনের মানুষটা ইগনোর করছে, ভ্যালুই দিচ্ছে না, তো এর পিছনের সাইকোলজি হচ্ছে যখনই আমাদের পিছনে কেউ দৌড়াতে থাকে তখন আমাদের ইগো স্যাটিসফাই হয়ে যায়, তখন আমরা অনেক আনন্দ পাই, অনেক মজা পাই যে কেউ আমার পিছনে দৌড়াচ্ছে, আমাকে এত ভালোবাসা দিচ্ছে, আমার এত কেয়ার করছে, আমার জন্য চোখের জল ফেলছে। আর যাদের মধ্যে এরকম টেন্ডেন্সি রয়েছে তারা তখন তাকে ম্যানিপুলেট করতে শুরু করে দেয়। যখনই সামনের মানুষটা তার কেয়ার করা শুরু করে দেয়, বেশি করে ভালোবাসা দিয়ে ফেলে, তখনই সে তাকে ম্যানিপুলেট করতে শুরু করে দেয়। এখন থেকে তোমাকে এই জিনিসগুলোর মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। তো সর্বপ্রথম তার প্রতি যে তোমার আশা, যে ইচ্ছা, এটা তোমাকে আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। প্রত্যেকটা রিলেশনের মধ্যে প্রতিটা মানুষের সামনের মানুষের কাছ থেকে কিছু না কিছু পাওয়ার আশা, ইচ্ছা থেকে থাকে, কিন্তু এখন তোমাকে এটা কমিয়ে দিতে হবে। সে তোমাকে কল করছে না, সে তোমাকে মেসেজে ঠিক মতো রিপ্লাই দিচ্ছে না, তো 2-3 দিন নিজেকে কন্ট্রোল করো। 2-3 দিন তুমিও তাকে কল মেসেজ করা বন্ধ করে দাও। যখন তুমি তাকে কল মেসেজ করা বন্ধ করবে তখন সে তোমাকে কল মেসেজ করতে চাইবে, কারণ সেও মানুষ, তারও ইমোশনস রয়েছে। কিন্তু যেখানে সে এটা জানে যে তুমি সারাদিনে তাকে 20 বার 25 বার কল করবে, মেসেজ করবে, সেখানে সে নিজের থেকে কেন কল করবে, কেন মেসেজ করবে? সেও তোমাকে ভালোবাসে। আর একটা রিলেশনশিপ দুদিক থেকেই চলে, একদিক থেকে কখনো একটা রিলেশন চলে না। একদিক থেকে তুমি শুধুমাত্র তাকে ভালোবাসতে পারবে, কিন্তু একটা সম্পর্ক চালাতে হলে দুদিক থেকেই চালাতে হবে। তো যখন তুমি নিজেকে কন্ট্রোল করবে, নিজে কল মেসেজ করা তাকে 2 দিন বন্ধ করবে, তখন সে তোমাকে কল করবে, মেসেজ করবে। কিন্তু আমরা এটাই করতে পারি না, কারণ আমাদের মধ্যে ওভার থিঙ্কিং অনেক বেশি। আমরা বেশি বেশি করে ওভার থিঙ্কিং করতে থাকি। আর সব থেকে বড় সমস্যা এটার মধ্যেই হয়, আমাদের চিন্তা ভাবনার মধ্যে, যে এখন সে কি করছে, এখন অন্য কারোর সঙ্গে কথা বলছে না তো অন্য কারোর সঙ্গে সম্পর্ক বানিয়ে ফেলবে না তো। বেশিরভাগ সময় আমরা এরকম চিন্তা ভাবনা করে নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাকে কল করে দিচ্ছি, তাকে মেসেজ করে দিচ্ছি। আর বেশিরভাগ সময় সেই মানুষটার জন্য তুমি কষ্ট পাচ্ছ না, তার সঙ্গে কাটানোর যে সময়, যে মুমেন্ট, এটা ভেবে ভেবে কষ্ট পাচ্ছ, এটার জন্য নিজেকে কন্ট্রোল করতে পারছো না, তাকে কল করে দিচ্ছ, মেসেজ করে দিচ্ছ। তো ওভার থিঙ্কিং করা বন্ধ করো, নিজেকে কন্ট্রোল করো। 2-3 দিন নিজের থেকে তাকে কল মেসেজ করা একটু বন্ধ রাখো, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট, স্যাড স্ট্যাটাস লাগানো বন্ধ করে দাও। যখনই সম্পর্কের মধ্যে কারো ছোটোখাটো ঝগড়া হয়ে যায় বা তার ব্রেকআপ হয়ে যায়, তখনই সে সব জায়গাতে স্যাড স্ট্যাটাস লাগানো শুরু করে দেয় যে দেখো আমি তোমার জন্য কতটা কষ্ট পাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তো যখনই সামনের মানুষটা এটা দেখে যে তুমি তার জন্য এরকম স্যাড স্ট্যাটাস লাগাচ্ছ, তখনই সে আরও বেশি আনন্দ পায়, বলে বা ও তো আমার জন্য খুব ছটফট করছে, আমাকে তো অনেক ভালোবাসে, আমাকে ছাড়া তো ও থাকতেই পারছে না। কিন্তু এখানে যদি তুমি স্যাড স্ট্যাটাস না লেগে যদি নিজের হ্যাপিনেস শো করো, তখন সে তোমাকে নোটিস করতে শুরু করে দেবে। তখন সে ভাবনায় পড়ে যাবে যে কিভাবে ও আমাকে ছেড়ে থাকতে পারে, আনন্দতে সবার সঙ্গে এনজয় করতে পারে, আমার সঙ্গেও কথা বলার চেষ্টা করছে না, আমাকে কল করছে না, মেসেজ করছে না, তারপরেও কিভাবে এত আনন্দতে রয়েছে। তখন সে তোমাকে নোটিস করতে শুরু করবে, তার মনের মধ্যে একটা জেলাসি ক্রিয়েট হবে। সে তখন নিজের থেকে তোমার সঙ্গে কথা বলতে আসবে, কারণ সে আবার এটা চাইবে তুমি ইমোশনালি আবার তার আয়ত্তে চলে যাও। সেই জন্য সে নিজের থেকে তোমাকে আবার কল করবে, মেসেজ করবে, ঠিক আছে? 3 নাম্বার পয়েন্ট, নিজের ইমোশনস কন্ট্রোল করো। বেশিরভাগ মানুষ নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারে না। যখনই সামনের মানুষটা তাকে ইগনোর করে, তাকে গুরুত্ব দেয় না, ভ্যালু দেয় না, তখনই তার কাছে নিজের ইমোশন শেয়ার করতে থাকে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমার সঙ্গে কথা বলো। তো যখন তুমি সামনের মানুষের কাছে এভাবে নিজের ইমোশন শেয়ার করবে, তখন সেখানে তোমার ভ্যালু আরও ডাউন হয়ে যাবে। তার জন্য তোমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু তার কাছে এইগুলো জিনিস শেয়ার করে দিও না যখন সে তোমাকে ইগনোর করছে। কারণ তুমি আছো মানে সে আছে, তুমি আছো মানে তোমার ভালোবাসা আছে। তুমি যদি না থাকো, তোমার ভালোবাসা কোথায় থাকবে? সেই জন্য নিজের প্রতিও ফোকাস করো, নিজের কথাও ভাবো। তুমি তাকেই পুরোপুরিভাবে পৃথিবী বানিয়ে রেখো না, কারণ তুমি যদি তাকেই তোমার পুরো পৃথিবী বানিয়ে রাখো, সে তোমার জীবন থেকে চলে যাওয়া মানে তোমার পৃথিবী অন্ধকার। তো তুমি যদি সব কিছু জিনিস কিছুটা কিছুটা করে তোমার পৃথিবী বানিয়ে রাখো, তখন একটা জিনিস তোমার জীবন থেকে চলে গেলেও তখন তোমার কিছুই হবে না। কিন্তু তাকেই যদি পুরো পৃথিবী বানিয়ে রাখো, তখন সে তোমার জীবন থেকে চলে যাওয়া মানে তোমার জীবনই পুরোপুরিভাবে শেষ। তুমি তাকে ভ্যালু দেওয়া কম করে দাও। তাকে যখন তুমি ভ্যালু দেওয়া কম করবে, তখন সে তোমাকে ভ্যালু দেওয়া শুরু করবে। যখন তুমি তাকে ভ্যালু দেওয়া বন্ধ করে দেবে, তুমি যখন তাকে সময় দেবে না, তাকে টাইম দেবে না, তার পিছনে দৌড়ানো বন্ধ করে দেবে, তখন সে এটা ভাববে যে কী ব্যাপার, ও আমার পিছনে দৌড়াচ্ছে না, ও আমাকে টাইম দিচ্ছে না, আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না। এই জিনিসগুলো সে অ্যাকসেপ্ট করতে পারবে না। তখন সে আবার চাইবে তুমি ইমোশনালি তার আয়ত্তে চলে যাও। আর যখনই কোনো মানুষ ইমোশনালি কারোর আয়ত্তে চলে যায়, তখনই সে তাকে ইগনোর করতে শুরু করে দেয়। যেখানে সে তোমাকে
তোমাকে সময় দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, ভ্যালু দিচ্ছে না, সেখানে তুমিও তাকে সময় দেবা, তাকে গুরুত্ব দেবা, তুমিও বন্ধ করে দাও। তুমিও তাকে এটা দেখাও যে তাকে ছাড়াও তোমার জীবনে আরও অনেক কিছু রয়েছে, তুমিও তাকে ছাড়া থাকতে পারবে। সে তোমার জীবনের সব কিছু নয়, সে তোমার পৃথিবী নয়। যখন সে তোমার মধ্যে এটা নোটিস করবে যে তুমি তাকে ইগনোর করছো, তুমিও তার সঙ্গে কথা বলতে চাইছো না, তুমিও তোমার জীবনে আনন্দতে রয়েছে, বাকি সবাইয়ের সঙ্গে এনজয় করছো, তখন আবার সে নিজের থেকে তোমার সঙ্গে কথা বলতে আসবে, সে নিজের থেকে তোমাকে কল করবে, নিজের থেকে তোমাকে মেসেজ করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।